চা খাইতেছি, সাথে সাথে তৃতীয় জনের নাম শুরু হয়ে গেছে, চুমুক দেয়ার কয় হুন চাস না কি করছে, আবার পাশের জন হে আবার কুষ্টা লাগাই না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه رواه البخاري. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ফয়সালা হয় কোন জায়গা থেকে? কে করছে? আল্লাহই করছে। যে আল্লাহ তার বান্দাদেরকে প্রকাশ্যে তার কালামের আলোচনা বলা শোনার জন্য আসার তৌফিক দিল বিনা বাধায়, ডর নাই ভয় নাই, সে আল্লাহরে শুকরিয়া ধন্যবাদ। এত আস্তে দিলে কাজ হইব? চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এই যে ওয়াজ যিনি করতেছে, যিনি শুনতেছে, যারা আয়োজক, যারা বক্তা, যারা হুজুর, খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, মুসল্লি সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, নেতা সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, অর্থাৎ এমন কোনো মানুষ নাই এই রোগ যারে যাইতে ধরে নাই। এমন একটা রোগ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে এই রোগ থেকে আল্লাহ আমাদের সকলকে যেন মুক্তি দেয়। একটু জোরে কর না আমিন, জোরে কর না আমিন। সরাসরি আলোচনায় চলে যায়। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু
ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাত, সূরার নাম হুজুরাত, আয়াত নাম্বার 12। আয়াত নাম্বার কত? ভালো করে মনে করেন, মুখস্থ করে দিতেছি, কারণ বাড়ি যাইয়া স্টাডি করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে আল্লাহ কি কইছে। আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো যারা ঈমানদার, যার যার ঈমান আছে তারা শোনো, ঈমান যার নাই তার শোনার দরকার নাই। ঈমান আছে কার কার? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যেহেতু আমাদের ঈমান আছে, তাহলে এই আয়াতে আল্লাহ আমাদেরকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া ইউ হু বিলিভ, যারা বিশ্বাস স্থাপন করছো। আমাদের বিশ্বাস আছে আল্লাহর উপরে, আমাদের বিশ্বাস আছে আল্লাহর রাসূলের উপরে, আমাদের বিশ্বাস আছে পরকালের উপরে, আমাদের বিশ্বাস আছে আল্লাহর কিতাবের উপরে। আছে কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইজতানিবু, দূরে থাকো, বেঁচে থাকো, ইজতানিবু, পরহেজ করো, দূরে থাকো, বেঁচে থাকো। কিসের থেকে? কাসীরাম মিনাজ-যন্ন, বেশি বেশি ধারণা করা, আন্দাজ করা, অনুমান করা থেকে বেঁচে থাকো। অনুমান কইরো না, আন্দাজ কইরো না, ধারণা কইরো না। কুধারণা, ধারণা দুই পদের, সুধারণাও আছে, কুধারণাও আছে। কথা ঠিক কিনা? ওয়াজ শুনে যাইতেছেন, রাত 12টা বাজে, হঠাৎ করে দেখেন আপনার পাশের বাড়ির একজন লোক হাইটা যাইতেছে। ব্যাপার কি? রাত 12টার সময় মনটা কোনটা যায় রে? আবার একটু পরে দেখলেন আর একজন মহিলা হাইটা যাইবার লাগছে। ওইসে নিকা, আমার কিছু লাগে নাকি? আর কিছু লাগে না, হয়ে গেছে ধারণা। ধারণা কিন্তু হয়ে গেছে। রাত 12টার সময় আইটা যায়, আবার পাশে পাশে আর একটা মহিলাও যাইবার নাকছে। আহারে, কারে কি মনে করছিলাম রে, কারে কি মনে করছিলাম। আসলে সবার ভিতরেই গলত আছে। এই যে কুধারণা, কুধারণা, শয়তান আপনার মাথার ভিতরে খালি ঢুকে ধারণা বানাই দিছে। ধারণা কর, ধারণা কর, ধারণা কর। ওর বিরুদ্ধে যত কুধারণা, খারাপ ধারণা তৈরি করে দিচ্ছে। আর সুধারণা কি? যদি দেখেন রাত 12টার সময় কেউ একদম মহিলার হাত ধরে যাইতেছে আইটা, ভদ্র মানুষ, তখন সুধারণা হয় কি? আহারে, নিঃসন্দেহে বিপদে পড়ছে এই মহিলাটা, মাথা ঘুরে পড়ে গেছে, মনে হয় ওরে দইরা হাসপাতালে নিতেছে। এই যে সুধারণা যার আছে, তার সামনে হাত ধরে আইটা গেলেও কিছু হয় না। আর যার কুধারণা, তার থেকে আধা মাইল পরেও যদি আইটা যায়, তাও তার অবস্থা খারাপ। এই ধরনের ধারণা, গুমান, আন্দাজ, অনুমান, এগুলোর থেকে দূরে থাকতে বলেছেন কে? আল্লাহ। এত মাথা খাটান লাগবে কে তোমার? কে কি কইরা বেড়াইতেছে না কইরা বেড়াইতেছে, তোমার এত কি? তোমার এত চিন্তা করুন লাগবে কে? এই যে তা নিবু, দূরে থাকো, কাসীরাম মিনাজ-যন্ন, বেশি বেশি আন্দাজ, অনুমান, ধারণা করার থেকে দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বা'দাজ-যন্নি ইসম, কারণ হচ্ছে কোনো কোনো ধারণা গুনাহের কাজ। ধারণা করা কি? গুনাহের কাজ। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাজাস, কি? ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ওয়ালা তাজাসসু। জাসুসি, জাসুসি বুঝেন না? জাসুসি, জাসুস মানে বুঝেন? গোয়েন্দা। জাসুসি করা, গোয়েন্দাগিরি করা নিষেধ করছে কে? গোয়েন্দাগিরি করে আরেকজনের পিছনে লাইগে থেকে তার দোষ খুঁজা খুঁজা বের করতে নিষেধ করছে কে? কারে? সিদ্দিক হুজুর রে না আপনারেও? কি এনে যারা মঞ্চে আছে
ছোট বড় সবাই আল্লাহ নিষেধ করছে। এত বেশি গোয়েন্দাগিরি করতে দেয় না, মানুষের দোষ খুঁজবার যায় না, ওই পাইলে চাও না, নিজের পাইলে চাও। তুমি হাবারে দুধে দুয়া না। এইদিকে করে কাউরে যদি দেখাই কয় নখ যায়, এক নখ সামনে পাইলে, এই পাইলে কয় নখ, নিজের পাইলে এই তিনটা আইছে, আমার পাইলে একটা গেছে, ওই পাইলে যার খারাপ কইতেছি অর্থাৎ 3 গুণ খারাপ আমি। ওয়ালা তাজাসসু, দোষ খুঁজে বাড়ায়ও না, দোষী আন্দাজে বানায়ও না, ধারণা কইরো না। ধারণা যদি করো সুধারণা করো, কুধারণা কইরো না। ইংরেজিতে বলে পজিটিভ আর নেগেটিভ। নেগেটিভ চিন্তা কইরো না, পজিটিভ চিন্তা করো। নেগেটিভ চিন্তা খুবই খারাপ, নেতিবাচক চিন্তা করা যাবে না, ইতিবাচক চিন্তা করতে হবে। এই চিন্তার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি কি মাথার মধ্যে জল্পনা কল্পনা করতেছেন, দুনিয়ার কেউ জানে না, আপনার বউ জানে না, জানে কে? এটা কি আপনি মানেন? আল্লাহ যে জানে, এই যে চিৎকার করে আল্লাহ কইলেন, এইটা যদি মানতেন ভিতর থেকে তাইলেই ঠিক হয়ে যাইত। ভালো চিন্তা, খারাপ চিন্তা। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত কইরো। কি করবেন না করছে? গীবত করা কি ভালো? ব্যাক মানুষই গীবত করে, ঠিক না? আমি সারা সবাই করি না, আমরা সবাই গীবত করি নাকি আপনি করেন না? পরস্পর পরস্পরের চাঁদার। আমার আল্লাহ চায় আমার সব বান্দারা গলাগলি দইরা থাক। আমার নবী চান সকল উম্মত যেন গলাগলি দইরা থাকে, ঠিক কি না? তোমরা পরস্পর পরস্পরের গীবত কইরো না, একজন আর একজনের বিরুদ্ধে দুর্নাম বদনাম গায় না। এরকম করলে কোনো সংসার টিকে না। দুর্নাম বদনাম যেই সংসারে আছে ওই সংসার টিকে না। বউ যদি স্বামীর নামে দুর্নাম করে, স্বামী যদি বউর নামে দুর্নাম করে, ওই সংসার টিকবে না। যেরকম ঠিক কিনা? প্রতিবেশী প্রতিবেশীর সাথে দুর্নাম করলে সম্পর্ক ভালো হবে না। সমাজ একে অপরের দুর্নাম বদনাম করলে ওই সমাজটাও ধ্বংস হয়ে যাবে। রাষ্ট্রের বড় বড় মাথা যারা একে অপরের দুর্নাম যত করবে, রাষ্ট্র তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। বলেন ঠিক কিনা? এই দুর্নাম কি চলতেছে না বন্ধ হইছে? চলতে আছে। প্রত্যেক নেতা নিজেই ভালো, বাকি সব খারাপ। কথা ঠিক কিনা? ভোট দিবা আমারে, ওরা তো মানুষের জাতি না। চলে কিনা এরকম কথা? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, পরস্পর পরস্পরের গীবত করা যাবে। গীবত কারে কয়? গীবত কারে কয় জানা দরকার আছে কিনা? আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তাদেরকে শোনাচ্ছেন। এবার আল্লাহর রাসূল নিজেই জিজ্ঞেস করতেছেন, ও সাহাবারা রে, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কারে কয়? গীবত কারে কয় তোমরা কি বুঝো? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছে, সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাহাবাদেরকে কোনো প্রশ্ন করতেন কোনো বিষয়ে, সেই বিষয়ে যত বড় জ্ঞানী হোক, তারা চিন্তা করতো যেহেতু রাসূল প্রশ্ন করছে, এটা নরমাল কোনো বিষয় না, এর অন্তর্নিহিত গভীরে খুব খাঁটি একটা কথা আছে, এই জন্য উনি জিজ্ঞাসা করতে। অতএব তারা এক জবাব দিত সকলে মিলে, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি যে ব্যাপারে বললাম, আপনি যে ব্যাপারে জিজ্ঞেস করছেন, এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। অতএব আপনি যা জানেন, আল্লাহ আপনাকে যা জানাইছে, দয়া করে আমাদেরকে জানিয়ে দেন, আমরা কিছু জানি না। সুবহানাল্লাহ। কন্যা আতাদরুনা মাল গীবা, ডু ইউ নো হোয়াট ইজ গীবা? ও সাহাবারা, তোমরা কি জানো না কি গীবত কি? সাহাবারা বলতেছে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম,
আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে খুব ভালো করে খেয়াল করতে হবে আমার মুসলমান ভাইয়েরা, আমার ইমানদার ভাইয়েরা। আল্লাহ রসুল বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। আল্লাহু আকবার। ভালো করে শুনেন, খেয়াল করে শুনেন। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, দ্য ডেফিনিশন অফ গীবা। গীবাতের সংজ্ঞা হচ্ছে কি, যে লোক এখানে নাই তার সম্পর্কে এমন কোনো কথা বলা যেটা শুনতে সে অপছন্দ করে, যেটা শুনতে তার ভালো লাগে না, ওই কথা তার অনুপস্থিতিতে এইখানে বলা, এটাই হচ্ছে গীবত। কথাটা কি বুঝে আসলো? গীবতের সঙ্গে কি বুঝে আসলো? তাইলে গীবতের বাইরে কেউ কি আসি আমরা? কিসের হুজুর, কিসের বুজুর্গ, বেজিরগু, সব সমান। আমি আগেই বলছি এই রোগটা মহামারী না করে পুরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। আমাদের সকলকে মিলে তওবা করতে হবে। তুবু ইলাল্লাহি জামিআ ওয়া তুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুন। ও মুমিনরা, আসো সকলে মিলে আল্লাহর দিকে তওবা করে আল্লাহর কাছে ফিরে যাই। কারো গীবত করার দরকার। যেই কথা শুনলে আমি বেজার হই, আমার অনুপস্থিতিতে সেই কথা বললেই গীবত। এবার সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, হুজুর কি কইল রে? এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজনের অনুপস্থিতিতে যেই কথা বললাম এইটা শুনলে সে খুশি হবে না, কষ্ট পাবে, কিন্তু যা বলছি যদি সত্যি বলে থাকি, আমি যদি মিছা কথা না কই, উনি যা করছে তাই কইলাম, কিন্তু উনি এখানে হাজির নাই, যদি কই আল্লাহ রাসূল বলো যা উনি করছে, যে অন্যায় করছে ওইটাই যদি কও, এইটাই তো গীবত। আর যদি যা করে নাই তা কও, তাহলে তো ওটা গীবতের চেয়ে বেশি হলো মিথ্যা ও অপবাদ, ওটা তো বুহতান। হাদিস শরীফে আছে না এরকমই? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজব, সম্মানিত মুসলমান, সম্মানিত ঈমানদার, সম্মানিত মুমিন, সম্মানিত মুত্তাকি, সবাই আমরা আজকে এই রোগ আক্রান্ত হয়ে গেছি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে এই রোগ থেকে মুক্তি দান করুন। একটু জোরে কোন না আমিন। কারো দুর্নাম কওয়া যাবে, অতটুক কওয়া যাবে যেইটা তার সামনে কইলেও বেজার হয় না, আর তার সামনে কইলে তার কানে গেলে যদি তার কষ্ট লাগে ওই কথা কওয়া যাবে না। কথা মনে থাকবে? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন। যদিও যতই আমিন আমিন কই কাম হইব না, সকালবেলায় আবার শুরু করে দিমানি। কথা ঠিক কি না? সকালবেলায় শুরু করে দিমানি, ওই গ্রামের কথা, অমুকের কথা, তমুকের কথা, বাবার কথা, ছেলের কথা, প্রতিবেশীর কথা। কারণ এইটা সারা আজকালে আমাদের ভাত ও হজম হয় না। দুইজন মিলা চা খাইতেছি, সাথে সাথে তৃতীয় জনের নাম শুরু হয়ে গেছে, চুমুক দেয়ার কা হুন চাস না কি করছে, আবার পাশের জন হে আবার কুষ্টা লাগাই না। কুষ্টা বুঝেন না? পোলাপান তো বুঝবো না। দড়ি পাহাইছেন না কোনোদিন? একজনে পেঁচায় আর একজনে কি করে, কুষ্টা দেয়, বুঝছেন না? পোলাপানে বুঝতো না, কারণ ওর তো কুষ্টা দেহেই নেই কোনোদিন। ওই কুষ্টা লাগায়, কয় হুন চাস না অমুকের পোলা কি করছে, কয় অমুকের, তুই তো আর পোলার কথা কস, আমি ওর বাপ একটা হুদ্দা জানি। ও এক হারামজাদা, ওর বাপ আসিল মুসির মোষ, তার বাপ আসিল আইটে শুয়া। নাউজুবিল্লাহ, আসতে কবেন না জোরে কইবেন। এরকম কুষ্টা লাগাই না জাত আছে কিনা? স্টপ করে দেন। যার বিরুদ্ধে আপনার সামনে কথা বলা হয় একেবারে সোজা কথা, স্ট্রেট ফরওয়ার্ড স্টপ করে দেন। প্লিজ প্লিজ বন্ধ করো। কারো দুর্নাম বদনাম শুনবার আসি নাই ভাই। আমি মানুষটা খুব একটা জুইতেন না,
কার কাছে কি কও? যার কথা কইতেছ আমি তার সে খারাপ। তুমি যার দুর্নাম আমার কাছে কইতেছ আমি তার সে কি। আর একটা কথা মনে রাখেন, যে দুর্নাম আপনার কাছে করতেছে এই বেটা আপনার দুর্নাম আরেকজনের কাছে করবে, আপনার দুর্নাম আরেকজনের কাছে করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বারবার আয়াত নাযিল হচ্ছে, সতর্ক করে দিচ্ছে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূলের মাধ্যমে, তোমরা হচ্ছ এমন যাদের উপরে আল্লাহ খুশি, তোমরা আল্লাহর উপরে খুশি। কথা ঠিক কিনা? তোমাদের ভিতরে এই সমস্ত দুর্বলতা কিন্তু রাখা যাবে না। কিছুদিন পর পর এক একটা করে আয়াত নাযিল হয়, তাম্বি দেয়, ধমক দেয়, খবরদার তোমরা হচ্ছে সকল মুমিনদের লিডার। সুবহানাল্লাহ কোন। তোমাদের উঠা বসা দেখে মুমিনরা উঠা বসা করবে, কথায় কথায় তোমাদের নাম নিলে সাথে সাথে রাদিয়াল্লাহ বলবে। তোমাদের ভিতরে যেন এই ধরনের কোনো দুর্বলতা থাকে না। ক্লিয়ারলি বারবার আয়াত নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসে এই ব্যাপারে তাম্বি করা হয়েছে, নিষেধ করা হয়েছে। আল্লাহ আমাদের সকলকে এই মহামারী থেকে বেঁচে থাকার তৌফিক দিন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ওই যে ওইখানে কি আব্দুল কাদের সাহেব না? দেখেন তো ভাই, ওই যে বারোয়াখালী বিরাট মাহফিল হয়, আব্দুল কাদের ভাই আছেন নাকি? হাইরে সব এসে কথা আহে না, আজ হারিরে আইনা উনি মাহফিল দেয়। বারোয়াখালী কত বড় বড় মাহফিল, উনি ওনে বয়ে রয়েছে। ভাই একজন একটু উঠায় নিয়ে আসেন কমিটির লোককে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে কানা আমিন। ইজ্জতওয়ালা লোকরে ইজ্জত দিতে বলছে আল্লাহ, সুবহানাল্লাহ কর না। ইজ্জতওয়ালা লোককে ইজ্জত দিতে বলছে। বারোয়াখালী এই এলাকায় অনেক মাহফিল আমি করেছি, এবং এই যে বড় বড় বক্তা যত আছে ওনারা আইনা শেষ পর্যন্ত আজ হারিরে পর্যন্ত আইনা ছাড়ছে। গত বছর গেছিলেন না? আমিও আলোচনা করেছিলাম। আমার ভাইয়ের ইজ্জত আল্লাহ আরো বাড়ায় দিন। জোরে বলেন আমিন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন। জন মানে ধারণা। জন মানে কি? জন মানে কি? কোন রকমের ধারণা করার দরকার নাই, যা মন নাই তাই জ্ঞাত। কথা ঠিক কিনা? আর ধারণা করবেন ভালো ধারণা। খারাপ লোক আইটা গেলেও কইবেন যে না জানি ভালো কামের দিকে যায়। আসলে যে খারাপ তার ধারণাও কি খারাপ, যে খারাপ তার চিন্তা ভাবনাও খারাপ, আর যে ভালো তার চিন্তা ভাবনা কি ভালো। এক ঘাটে এক পুকুর, দুই মিরা দুই ঘাট। শেষ রাইতে নাই বেড়াইছে দুইজন, মনে নাই আপনাকে কিচ্ছা? একজন হলো আল্লাহর ওলি, গোসল কইরা পাক পবিত্র হয়ে তাহাজ্জুদে দাঁড়াইব। আর একজন কি চুরি কইরা শীত কাইটা শরীরে খেদা মেদা বসছে, ওগুলা ধুইয়া তেল তুল হইসের তেল যত আছে মাইজা মুইজা থুইয়া তারপরে ঘরে যাইব। কারণ চুরির আগে তো তেল মাহন লাগে, যদি দইরা ফালায়, দইরা যদি না রাখতে পারে পিছলা বাইরিয়ে আসবে। তো যে চোর ও চিন্তা করতেছে কেন উমিরা পানি নরে কে, অন্ধকার তো না জানি। আমি মনে করছিলাম এই এলাকায় চোর আমি একলাই, আরো চোর আছে, চুরি করে আইসা নাইতেছে। চোরের ধারণা চোর, আর এদিকে আল্লাহর ওলি বুজুর্গ, উনি চিন্তা করতেছে আহারে শেষ রাতে ওইটা আমি তাহাজ্জুদ করি, মনে করছিলাম একলা একলাই এই গ্রামে তাহাজ্জুদ গুজার, দেখি না আল্লাহর আরো বান্দা আছে পাক পবিত্র হইয়া তাহাজ্জুদ। এটা হলো সুধারণা আর কুধারণা। কু মানুষ কুধারণা করে, সু মানুষ সুধারণা করে। এখন আপনার ধারণাই বলে দেবে আপনি কু নাকি সু। এই জন্য আমাদের সুধারণা পোষণ করতে হবে, কুধারণা পোষণ করা যাবে। এই যে সে ধারণা করলো, এই ধারণার কারণেই তার সওয়াব আছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আল্লাহর বান্দারা রে, আন্দাজ অনুমান বেশি বেশি ধারণা কইরো না, কারণ ধারণার মধ্যে গুনাহ আছে। ধারণার মধ্যে গুনাহ আছে। ওয়ালা ইয়াকতাব ওয়ালা তাজাসসু, সিআইডিগিরি কইরো না, গোয়েন্দাগিরি কইরা মানুষের দোষ খুঁজে বেড়াইও না, নিজের দোষ খুঁজো। ঠিক কিনা? এরপরে বলছে ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, একজন অপরের গীবত কইরা বেড়াইও না। কতগুলো কথা আল্লাহ বলছে। এরপরে আল্লাহ বলছেন গীবতের উদাহরণ কেমন।
আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো আপন ভাই মারা গেছে, ভাই কি হয়েছে মারা গেছে, এবার আপনার যদি কয় তোর মরা ভাইয়ের হাতের মধ্যে কামড় দে, কামড় দিয়া গোশত আইনা খাবি, কেউ কি আছেন এখানে এই কাম করতে? নিজের আপন ভাই, আরে শত্রু বললেও তো তারা কামড় দিয়া গোশত খাইব না। আর আল্লাহ কইছে তোমার আপন ভাই মইরা গেছে, ওই মরা ভাইয়ের গোশত কি তুমি খাইবা? আল্লাহ নিজেই উত্তর দেন ফাকারিহতুমুহু, এটাকে তো তোমরা নফরত করো, ঘৃণা করো, অপছন্দ করো, এই কাম তোমরা কোনদিন করবে না। কিন্তু গীবত করা, নিজের ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়া, জোরে কর নাউজুবিল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, এই গীবত থেকে বিরত থাকতে হলে পুলিশের আইন দেওয়া হবে না, র্যাবের আইন দেওয়া হবে না, সামাজিক কোনো বিধিবিধান দেওয়া হবে না। কেউ যদি গীবত করো তাহলে কিন্তু তারে গুলি করুম, তার বিরুদ্ধে মামলা হবে, 500 টাকা জরিমানা হবে। এইগুলি দিয়ে কি গীবত বন্ধ করা যাইব? বন্ধ করা যাইব? এই জন্য আল্লাহ বলে গীবত যদি বন্ধ করতে চাও একটা ডোজ গ্রহণ করো, কারো দুর্নাম বদনাম গাওয়ার আগে আল্লাহর একটু ডরাও, আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয় ভিতরে যদি ধারণ করো, তুমি মানুষের গীবত কেমনি করবা? আল্লাহর ভয় ভিতরে নিজের পাপ, নিজের অন্যায়, নিজের গুনার জন্যই তো ব্যতিব্যস্ত হয়ে যাইবা। অন্যের পাপ নিয়ে, অন্যের গুনাহ নিয়ে, অন্যের অন্যায় নিয়ে কথা বলার টাইম তোমার কো? ওয়াত্তাকুল্লাহ, ফেয়ার আল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আর আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে রহিম, আল্লাহ হচ্ছে দয়ালু। অতীতে যা কিছু করছো তার জন্য তওবা করো। আগামী কাল থেকে কারো বিরুদ্ধে দুর্নাম গাওয়া যাবে, কারো বিরুদ্ধে বদনাম বলা যাবে, গীবত করা যাবে। আমরা কি গীবত থেকে বাঁচতে রাজি আছি? গীবত ছাড়া একদিনও থাকতে পারবো না। কে কে আছেন? 2-4 জন আছে, গীবত ছাড়া একদিনও তাকে চলবো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আসেন সামনে যাই। এটা সূরা হুজুরাত, সূরার নাম, আয়াত নাম্বার 12। আয়াত নাম্বার কত? সূরার নাম আয়াত নাম্বার 12, মনে থাকবে তো? সূরা হুজুরাত 12 নম্বর আয়াত, আপনারা ভালো করে দেখে নেবেন। এটা হলো 49 নম্বর সূরা। কোরআন শরীফের সূরা আছে কয়টা? 114 সিরিয়ালে। এটা হলো হুজুরাত, এইটা সিরিয়াল হলো 49। এই 49 নম্বর সূরার 12 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, তর্জমা করলাম, অল্প একটু বোঝানোর চেষ্টা করলাম। এবার আসুন বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفا رواه البخاري باب حفظ اللسان। বুখারী শরীফে হিফজুল লিসান নামক একটা অধ্যায় আছে, তার মানে জিহ্বার হেফাজত। ওই অধ্যায়ের মধ্যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আছে, আখিরাতের উপরে ঈমান আছে। আল্লাহর উপরে ঈমান আমাদের আছে তো? আছে তো? আল্লাহ কয়জন? কয়জন? এমনি এক হাত উঁচা করেন, আঙ্গুল, শাহাদাত আঙ্গুল। আল্লাহ কয়জনই? কয়জনই? আর কোন আল্লাহ আছে? আল্লাহর উপরে ঈমান আছে। পরকাল আছে কি নাই?
ওয়াল বাসি বাদাল, আমার সাথে বলেন ওয়াল বাসি বাদাল মাউত, লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরে আবার জীবন আছে কিনা, সেই জীবনকে বলা হয় পরকাল, সেই জীবনকে বলা হয় আখিরাত। আখিরাতের উপরে বিশ্বাস আছে? আছে। আল্লাহর রাসূল বলেন যাদের আল্লাহর উপরে বিশ্বাস আছে, ঈমান আছে, পরকালের উপরে যাদের বিশ্বাস আছে, তাদের উচিত ফাদিসে ফালিয়াকুল খায়রান, তাদের উচিত হতো সদা সর্বদা উত্তম কথা বলা, ভালো কথা বলা, কল্যাণকর কথা বলা, উপকারী কথা বলা। সুবহানাল্লাহ কোন। কেমন দরদি নবী ছিল রে ভাই, এমন নেতা আর পাওয়া যাবে? এমন লিডার বিশ্বের কেউ পায় নাই, একমাত্র মুসলমানরা পাইছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বলি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা, আমাদের লিডার, আমাদের মাওলা, আমাদের অভিভাবক আল্লাহ, তুমি তার উপরে শান্তি, রহমত, বরকত নাজিল করো। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহর হাবিব বলেন, তুমি ওই মুখ দিয়ে যদি কোনো কথা বাইরে, সেটা যেন উত্তম কথা বের হয়, ভালো কথা। কোনো গালিগালাজ চলবে না, গালিগালাজ চলবে না, গীবত চলবে না, পরনিন্দা, পরচর্চা, এখান দিয়ে কোনো কথা যদি বলতে হয় ভালো কথা বলো। আর যদি তোমার জবান এমন হয়ে গেছে এই জবান দিয়ে কোনো ভালো কথা বাইর হয় না, ফালকিতের আউলি ইয়াসমুত, একেবারে উস্কুত, চুপ থাকো, স্টপ, এখানেই ফুল স্টপ করে দাও। তোমার মুখ দিয়ে ওই দুর্গন্ধ বাইর করার দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? ভালো কথা কইতে পারলে কইবেন, না হলে চুপ করে বসে থাকবেন। মন্দ কথা বলার কোন জন্য এই জবান আল্লাহ তোমারে দেয় নাই। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। আল্লাহর হাবিব বলে, আবার বলতেছি, আল্লাহর উপরে যার বিশ্বাস আছে, আখিরাতের উপরে যার বিশ্বাস আছে, ফালা ইউযি জারা, খবরদার প্রতিবেশীরে তুমি কষ্ট দিতে পারবা না। সুবহানাল্লাহ কয় না রে? দিস ইজ ইসলাম, দিস ইজ the complete code of Islam, this is the rules of Islam, the guidance of Islam, the way of Islam. ইসলাম তো আমরা চিনলাম না, বুঝলাম না, না বুঝে মুসলমানের ছেলেরা ইসলামের বিরুদ্ধে লেগে গেছে আজকাল। যদি বুঝতো ইসলাম কি, জান মাল কুরবানি করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তো। না বুঝার কারণে কাফেরদের চেয়ে বেশি মুসলমানরা এখন ইসলামরে ভয় পায়। ইসলামের কথা বলতে গেলে বলে জঙ্গি। কি শুনেন না আপনারা? জঙ্গি, ধর্মান্ধ, আর নানান কথা বলতে থাকে। একেবারে ন্যূনতম জিজ্ঞাসা করেন, যারা এই কথাগুলো বলেন তাকে ডাক দেন। এই মুহূর্তে যদি কেউ থাকে যারা ইসলাম পছন্দ করে না, ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা মানে না, ইসলামী শরিয়া আইন যারা মানে না, ডাক দেন। এই মুহূর্তে আমি প্রমাণ করে দিব ও সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়া শিখে নাই, কুল হু আল্লাহও শুদ্ধ করে পড়া শিখে নাই। ইসলাম সম্পর্কে ওর জ্ঞান জিরো থেকেও নিচে। এই জন্য নাম মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলাম বুঝি না, ইসলাম মানি না, ইসলাম ভালো না ইত্যাদি। যারা ইসলামের কথা বলে তাদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য দেখেন ইসলামের মতো এত ব্রডনেস আর কোথাও নাই, সব জায়গায় সংকীর্ণতা। আর ইসলাম হলো প্রশস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? সেই ইসলাম আল্লাহ যে খুশি হয়ে আমাদেরকে দিছে, আমাদের এখন খুশি মনেই নিতে, আমার ভালো লাগুক আর না লাগুক, আল্লাহ যেহেতু খুশি হয়ে আমাদেরকে ইসলাম দিছে, অতএব ইসলাম নিয়ে নাড়াচাড়া করতে হবে, ইসলাম নিয়ে বাঁচতে হবে, ইসলাম নিয়ে মরতে হবে। সমাজের সর্বস্তরে, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত ইসলামী বিধান কায়েমের জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। আপনারা কি রাজি আছেন? কে কে রাজি আছেন?
তুলেন। কেবল চুমুক দিবেন নাকি থাইমে গেল? হ্যাঁ, পোলাবেন একজন কও না একটু আল্লাহর নামের তকবীর দিবা। মুসলমান গো, এটা তকবীর, এটা কোনো দলের তকবীর না, মনে রাখো। কেউ কেউ আল্লাহু আকবার কইলে এটা মনে করে এটা কি হেফাজতের তকবীর, আর নাহলে জামাত ইসলামের তকবীর। আল্লাহু আকবার এটা ফিলিস্তিনের তকবীর, এটা মিশরের তকবীর, সৌদি আরবের তকবীর। সারা বিশ্বে মুসলমান আছে যেখানে আল্লাহু আকবার সেখানে। বলো ঠিক কিনা? একজন বলো নারে তাকবীর, বলো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আল্লাহর উপরে ঈমান থাকে, আখিরাতের উপরে ঈমান থাকে, ভালো কথা কোন লাগবো? কি কথা কোন লাগবো? আর ভালো কথা যদি কইবার না চাও, তোমার মুখ যদি খারাপ হয়, চুপ থাকো, তোমার কথা কওয়ার দরকার। এই জিহ্বাটা নাপাক করা যাবে, এটাকে পবিত্র রাখতে হবে। সুবহানাল্লাহ কন্যা। এই জিহ্বা দিছি আল্লাহর জিকির করার জন্য, সত্য কথা বলার জন্য, আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য, আহ্বান করার জন্য। এই জিহ্বা চুগলখড়ি করার জন্য আমি দেই নাই, গীবত করার জন্য এই জিহ্বা আমি দেই নাই। তোর মুখ দিয়ে যদি ভালো কথা বের না হয়, তোর মুখে তালা দিয়া তোর ওই গন্ধযুক্ত কথা তুই সারিস না। আল্লাহ বুঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন। ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره। যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস আছে, আখিরাতের উপরে বিশ্বাস আছে, সে যেন তার প্রতিবেশীরে কষ্ট না দেয়। প্রতিবেশীরে কষ্ট দেওয়া যাবে না। তো ব্যক্তিই কইলে একটু চোখ বুঝে দেখেন, সে আপনার ঘরের হাতে যার ঘর কিরকম কন্নি মারতাছেন। আপনার ঘরের হাতে যার ঘর, কলার চুষা কহনে ফালান, একটু চিন্তা করেন। মেয়া গাইলে মাটি যখন দুইয়া নামে, কোন পাইলে পাও দিয়া ঘইসা ঘইসা মাটি দুইয়া গর্ত করেন, কোন পাইলে একটু চিন্তা করেন তো। মেয়া বিয়ার যোগ্য হয়েছে, ওই মেয়া বিয়ার জন্য বাইরে থেকে যখন কোনো ঘটক আসে, কোনো ছেলে পক্ষ দেখবার আসে, কেমন লাগে আপনার মনে? কেমন লাগে? ওর বিয়ে হয়ে যাক, ভালো একটা কোটিপতি জামাই আইছে, আমার প্রতিবেশীর মেয়ের বিয়েটা হয়ে যাক, এটা তো চান না? চান, খুব চান। আপনার চাচতো ভাই না, আপন ভাই, আপন ভাইয়ের মেয়া ডাব দেখ পারাইছে, ডার শহরে 7টা বাড়ি আছে, এই বেটা। এই কথা যখনই আপনার কানে গেছে, আপনি তো দোষ সহে শুনছাও না? তোমার বাস্তিরে যে দেখ পারাইছে, হে হলো 7 তালার মালিক, কোটিপতি, গাড়ি নিয়ে আইছে 3 কোটি টাকার একটা গাড়ি। ওখানে তো স্টক করার কথা। আর নাহলে আমার মাথায় পানি দিয়ে কি শুনাইলি? এটা কি কষ্ট? তুই হাসায় না বড় দুরু কয় না, এই যে বিয়ে কথাবার্তা ঠিক নিয়ে যাইব একটু পরে। আল্লাহ খালি আল্লাহ আল্লাহ করে, আল্লাহ এই বিয়ে তুই ভেঙ্গে দি, এই বিয়ে ভেঙ্গে দে। টুপি মাথায় দিলে, জুব্বা পরলে, দাড়ি রাখলে, 40 হাত পাগড়ি বানলে মুসলমান হন যায় না। মুসলমান ভিন্ন জিনিস। মুসলমানের দ্বারা কারো কোনো ক্ষতি হয়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি প্রকৃত মুসলিম
যারা হাত এবং জবান দ্বারা কোনো মুসলমান ক্ষতিগ্রস্ত হয় না, জুবান দিয়ে কোনো মুসলমানের বিরুদ্ধে গালিগালাজ, কোনো রকমের গীবত, কোনো রকমের দুর্নাম বদনাম, কোনো রকমের খারাপ কথা উচ্চারণ করে না, ঠিক তেমনি ভাবে তারা হাত দ্বারাও কোনো মুসলমান নির্যাতনের শিকার হয় না। হাত থেকে মুক্ত, জিহ্বা থেকে মুক্ত, জোরে কোন সুবহানাল্লাহ। ওই রকম মুসলমান আমরা কেউ হতে পারি নাই। আজকে এই মাহফিল থেকে দোয়া করি, আপনারাও আমিন বলেন। আল্লাহ গো, আমি সহ তোমার সকল বান্দারা যারা এখানে উপস্থিত আছি, আমাদের সকলকেই হাত এবং মুখ দ্বারা সকল মুসলমানকে তুমি নিরাপদ বানিয়ে দাও, বলেন আমিন, জোরে বলেন আমিন। ফালা ইউদি জারাহু, আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে, পরকালের উপরে যদি বিশ্বাস থাকে, তুমি প্রতিবেশীর কষ্ট দিও না। এই কথা বলছেন কে? দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন। ওয়া মা কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা। তিনটা কথা এই হাদিসের মধ্যে আসছে। প্রথম কথা হলো আল্লাহর উপরে, পরকালের উপরে যদি বিশ্বাস থাকে তাহলে কি করতে যাইব? এক নম্বরে কি বললাম? মুখ দিয়ে ভালো কথা বলতে হবে, হয় ভালো কথা বলো, না হলে চুপ থাকো, এই যে এক নাম্বার। দুই নম্বর কথা হলো, যদি তোমার পরকালের উপরে এবং আল্লাহর উপরে বিশ্বাস থাকে তাইলে কি করা যাবে না? যে হুজুর কি কয় রে, এটা একটা কথা হইল। আমি কিন্তু আল্লাহর কথা বলতেছি। এই কথাগুলো আমাদের জন্য উপকারী নাকি ক্ষতিকর? কোরআনের কথা আমাদের জন্য উপকারী না ক্ষতিকারক? অবশ্যই উপকারী কথাবার্তা, কথা ঠিক কিনা? আল্লাহর জন্য ধৈর্য সহকারে বসেন, কোরআনের কথাগুলো শুনেন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালবিসু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। এখানে আল্লাহ আরো কয়েকটা জিনিস আমাদের জন্য নিষেধ করে দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবারও ডাক দিছে কাগো। আল্লাহ ডাক দেয় কাগো। আচ্ছা, এইসব কথা কাফের গো কয় না কেন? কোনদিন কি চিন্তা করছেন যে কাফের গো ডাক দে এইসব ভালো ভালো কথা কয় না কেন? কাফের গো কয় না আর ইমানদারদের কয় কেন? এইটা একটু খোলাসা করে বোঝানো দরকার আছে কিনা? আচ্ছা, এর মোটা কথা, চিহুন কথা কর দরকার নেই, মোটা কথাই বুঝাই দিই। এই রাস্তার পাশে আপনার বাড়ি, যে কারো বাড়ি, ওই বাড়িতে রাস্তার নিচে আছে মাইকেল, তারপরে রাস্তা, তারপরে বাড়ি, আছেন এরকম? এখন ওই গরুটা মাইকেলের কাছারে বান্ধা, উপরে নিয়ে গোয়াল করে বান্ধা দিউন লাগে। তার আগে আবার একটা সুইবান দিয়ে জাপান লাগবো। গরুরে কি করে বুঝেন তো? জাপানি বুঝেন তো? নাকি গোসল? গরুরে কি গোসল করে নাকি কি? ওটারে জাপা, কথা ঠিক কি? একই কাম, আপনি করলে গোসল, গরু করলে কি জাপানি। দেখছেন না আল্লাহ কত কিছু শিখাইছে বান্দারে, সুবহানাল্লাহ। কন্যা এখন আমি সিদ্দিক হুজুর ওখানটা যাইতেছি, আইটা ওয়াজ করিয়া সকালবেলা যাইতেছি, বাড়িওয়ালা আমারে ডাক দিছে, হুজুর এই ফেলে আসেন। কি হয়েছে? গরুটা যা পাইয়া গোয়াল করে বান্ধা দেও। এটা কি কোনো কথা হইল? রাত করে ওয়াজ করে সকালবেলা হইয়া আসছিলাম, এখন ওইটা রওনা দিছি, কয় গরুটা যা পায় না গোয়াল করে বান্ধা দেও। এই কথা বলার কি কোনো অধিকার তার আছে? আচ্ছা নয় কইলো, আমি যদি কই বান্ধুম না, তার কিছু করার আছে? হে লোকজন ডাক দিল, মাতবার ডাক দিল, বিচার করব কে বানলো না। আমি কইলাম হুজুর তুমি গরু জাপাইয়া গোয়াল করে বান্ধা দিয়ে যাও। হুজুর বানলো না, কে বিচার চাই? মাতবারে বিচার কি? হুজুর যে ধরবো না, ওরে শান্টিং মারবো। হ্যাঁ, ওরে শান্টিং মারবো না? যাই বেদব,
ওকে কামলা পাইছাস নাকি, রাহাল পাইছাস নাকি, কয়টা দেশ তুই এই রাস্তার মধ্যে যারা দেখোস তারই ধরে কস গরু বাইন্ধা দেও, সফা সুফা খুলে হালাম, তুই এলাকার দুর্নাম করে হালাবি বেয়াদব কোনা। এই গেল একটা বার। আবার মনে করেন বছরকে রাহাল আসিল না, আগের দিনে কি কয় ওটা, এক বছরের রাহাল আসিল না, বছর বেড়ে এইবারই থাকবি, ওর মধ্যে কাম বলতে যা আছে সব করুন, ঠিক কিনা? দরকারে গু ফালান লাগবো, গোবর তো ফালান লাগবোই, মাথায় করে নিয়ে খেতে ফালান লাগবো, আল বন লাগবো, গরু জাবন লাগবো, ঘাস বন লাগবো, মানে ওই বাড়ির যত কাম সব তোর করুন না, পায়খানা খুঁজতে দিবেন না, আছে কিনা? অবশ্য এই কামগুলো ও একা করতো না, বাড়িওয়ালাও করতো, সহযোগিতা নিত। এইরকম বছর বেড়ে কাম করবো, লুঙ্গি দেবো, গেঞ্জি দেবো, 600 টাকা দিব অথবা 200 টাকা 300 টাকা, যখন কর যেই মূল্য ছিল ওইভাবে রাখতো না। এরকম এই রাহাল সকালবেলা করতেছে যা গরু জাপাই নিয়ে, রাহাল কয় আমি জাপামু না। কে জাপাবি না? না আমি জাপামু না। মাতবারে ডাক দিল, লোকজন একখানে হইলো, দেখো আর 1 বছরের জন্য রাহাল রাখছি, ও সকালবেলা গরু জাপাইবার কয় জাপাই না। মাতবার কার পক্ষে রায় দিব? বাড়ির রাহাল দেখে মা আইলা নড়ি দেখছাস, বাড়ির চোটে মাজার বাইতে ঘুরে হালাম বেদব কোথাকার। কালকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে 1 বছরের জন্য রাখলাম, আজকেই তুমি কাম করবা না, সালারে বান্ধা থুক। কথা ঠিক কিনা? কাম না করলে তোর মাজার বাইটা খুলে বললাম। ওর বাপ আইছে, বাপে কয় মার দুই দে। সবাই ওর পক্ষে বিপক্ষে, কারণ ও চুক্তি ভঙ্গ করছে। আর যার সাথে চুক্তি নাই তারে দিয়ে খাটানো যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বুঝাইলো? আর ব্যাখ্যার দরকার আছে? কাফেররে ডাক দেয় না, নামাজ পড়বার কয় না, রোজা রাখবার কয় না, ও তো রাহালি না, ও তো মানেই নাই, ও তো রাখালি না, ও তো মানেই না। যেহেতু মানসাও ঈমান আনসাও, কালমা লা ইলাহা পড়ছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বাড়ির রাখালেরা, এইটা করো, এইটা করো, এইটা করো না, এইটা করো না। কথা কি বুঝে আসলো? এবার যেহেতু আমরা নাকের রশি আল্লাহর কাছে দিয়ে দিছি, আল্লাহর কাছে আমার সালাত, আমার কোরবানি, আমার স্যাক্রিফাইস, আমার হায়াত, আমার মউত সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কইনা আল্লাহু আকবার। আমার সালাতের মালিক কে? আমার কোরবানির মালিক কে? আমার এই জীবনের মালিক কে? আমার মৌতের মালিক কে? লিল্লাহি রাব্বিল আলামিন। ওই আল্লাহর জন্য যেহেতু আমরা ঈমান আনছি, এবার গোলামি করতে হবে কার? কাফের। আল্লাহ কয় নামাজ পড়, কাফের কয় পড়ব না। ও তো আল্লাহর মানেই নাই, ওরে নামাজ পড়বার আল্লাহ কইব কে? আগে আমার বাড়ির কামলাওয়া ঈমানান, ঈমানদার যখন হইছ, এখন সুজা মতো আমি যা কইতা মাইনা চলতে হবে। আল্লাহ আমাদের তার গোলামি করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুম মিন কওম, তোমরা এক সম্প্রদায় অপর সম্প্রদায়কে উপহাস করো না, বিদ্রুপ করো না। বিরাট একটা কথা কইছি, এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে বিদ্রুপ করা যাবে? কথা কি বুঝে আসলো? গ্রামে গ্রামে বহুত জাতপাত আছে না, ওগুলা নিয়ে আমরা গালিগালাজ করি না? এটা কি ইমানদাররা করতে পারে? ইমানদারদের না করলো কারা? আল্লাহ না করে দিল। ওই বিদ্রুপ করা যাবে না, অমুক খানদান, অমুক বংশ, এগুলোকে নাম ধরে গালিগালাজ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে তোরা জানোস না অগর মধ্যে এমন লোক আছে তগো সে অনেক ভালো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, हो सकता है
आसा अय्यकूनु खैरम मिनहुम, हो सकता है उन लोगों से अच्छा है। যারা গীবত করতেছো, যারা দুর্নাম বদনাম কটাক্ষ করতেছো, হতে পারে তোমাদের চেয়ে এই লোকগুলা অনেক ভালো। সুবহানাল্লাহ কোন। ওয়ালা নিসাউম মিন নিসা, এক নারীকে অন্য নারী যেন বিদ্রুপ না করে। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন, হতে পারে যে নারী বিদ্রুপ করতেছে তার চেয়ে ওই নারীর চরিত্র ভালো, এই জন্য বিদ্রুপ করা যাবে। নারীদেরকে এই আয়াতে স্পেশালি তাদেরকে উল্লেখ করে বলা হয়েছে, কারণ নারীদের মধ্যে এগিনার গুণ আবার একটু হুঁচাস না কি লবু পান একটা বানায় সে কি জানি কা শর্তা দিয়ে সুয়েরি কাটতেছে, আর কত হুঁচাস না কি লবু কি কি কষ্ট আর হুনুস নাই। ব্যাগ গিরাম মানুষ উঠতে জানে, তুমি এখন তিনি জানো না কি হয়েছে। অমুকের মেয়ে না 4 দিন ধরে পায় না, আছে কি না? আর একদিন কয় বু তুই যদি কষ্ট কে ওর কাছে কম না, তাইলে একটা কথা কইবার পারি। কয় তুই আমারে চিনলি না রে, এটা লোহার সিন্ধুক। এটা কি এনে একবার যা যায় জীবনেও বাইরে না। তুই আরে যা আছে এই গ্রামের যত কথা তোর ছোট কালের কথাও তুই আমার কাছে কইয়া মানুষ এখানে দিলি মানে কব্বরটা তুলি, আর আমি ওইটা নিয়ে মইরা যাবো, মাটির নিচে যাবো, এটা আর কেউ জানতে পারবো না। কেবল পান টান খেয়ে কে উলি বাইরেছে, উনারা তোর সইতাছে না। উনি তাড়াতাড়ি নূর মারছে পাশের বেরিয়ে যায়, কের কাছে কইস না ঘটনা কইলে এই। উনি আবার কয় কের কাছে গেলে কইস না ঘটনা কইল এই। দেখা যায় ওই যে পয়লা যে বেঠা কইছে উনি বাড়ি যাওয়ার আগেই উনার বাড়ি ছাড়াই গেছে এই খবর। আছে কি না এরকম? লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা ইয়াকুননা খায়রাম মিনহুন। হতে পারে ও মহিলা তুমি যার বিরুদ্ধে কইছো সে তোমার চেয়ে আল্লাহর কাছে উত্তম হয়ে যেতে পারে। এই জন্য একজন আরেকজনের নাম বদনাম করা যাবে না। ওয়ালা তালমিজু আনফুসাকুম এক ওয়ালা তানাবাজু বিল আলকাব, একজন আরেকজনের নিন্দা কইরো। নিন্দা নিন্দা করা যাবে এগুলা, এই যে এই সমস্ত রোগ এগুলো কি কোনো অপারেশনে কি ভালো হওয়ার সম্ভাবনা আছে? এই যে ওয়াজ যতই করতেছি এক পয়সারও মনে হয় মানে পুরো বয়ে গেছে, ব্যথার ওষুধ খাইতে খাইতে এমন হয়ে গেছে এখন কাম আর হয় না, ওষুধ প্রুফ হয়ে গেছে। এখন একটাই আছে ওই আল্লাহ শেষে কয় ওয়াত্তাকুল্লাহ, এছাড়া আর কোনো ওষুধ নাই, একমাত্র আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। একমাত্র তার ভয় তোমাকে এই সমস্ত কুকর্ম থেকে ফিরাইতে পারে, তাছাড়া তোমাকে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। ভয় করতে হবে কাকে? কাকে? দেখেন চোর তো আল্লাহরে চিনে না, আমরাও চিনি না। চোর যখন চুরি করতে যায় ডাইনে তাকায় বামে তাকায়, কেউ আছে নাকি পিছনে তাকায়, কেউ নাই, ফট করে উঠে পকেটের মধ্যে ভরে। কথা ঠিক কিনা? চোর কি জীবনে উপর বেলে চাইছে? উপর বেলে চাইছে যে ডাইনে বামে তো কেউ দেখে না, উপর থেকে কেউ দেখে না, কি এই চিন্তা কি জীবনে করছে? উপরে আলার চোখ কি ফাঁকি দেওয়া যাবে? যেই চোখটারে ফাঁকি দেওয়ার কোনো সুযোগই নাই ওই দিকে চায় না। এটা পর্দা দিয়ে তো নিয়ে পারতো, ছাতি দইরা বসতো নাকি? আল্লাহরা কি ছাতি দিয়া না এখন যাইব? কি মনে হয় শুধু ছাতি দিয়া না রে ভাই? মনে মনে কি চিন্তা ভাবনা করতেছেন? হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট? কোন বিষয় নিয়ে চিন্তা করতেছেন? হোয়াট ইজ ইন ইউর মাইন্ড? আল্লাহ বিল্লাহ যা কইতেছেন মনের ভিতরে কি? সবার মন কি এক আছে? আল্লাহ কইতেছে লা ইলাহা কইতেছে সুবহানাল্লাহ কইতেছে, মন কি সবার এক? কত কিছু কইবেন হুজুর জোর করে আল্লাহু আকবার কয় সাল্লি রে, আমি কি আল্লাহু আকবারের লোক? আছে না এরকম? আল্লাহু আকবার মনে করে যে এক দল রে ওটা ইজারা দিয়ে দিছি না। আল্লাহু আকবার পুরা বিশ্বের মুসলিমদের সম্পদ, গোটা সৃষ্টি কুলের সম্পদ। আল্লাহু আকবার
হেফাজত কও, জামাত কও, ইসলামী আন্দোলন, সরমনাই কও, পীর কও, কাউরে আমরা লিস্ট দেই নাই। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। মুসলমানের সর্বজন্মের পরেই কানে পৌঁছায় দিতে হবে কি? মৃত্যুর পরে জানাজার মধ্যে পৌঁছে দিতে হবে কি? রুকুতে কি? জোরে কয় না। সেজদায় কি? আজানে কি? আল্লাহু আকবার। এটা মুসলিমদের গণ স্লোগান। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মুসলিমদের একেবারে জাতীয় স্লোগান হচ্ছে আল্লাহু আকবার। এটা কোনো দলীয় স্লোগান না। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে নিন্দা করো। নিন্দা, পরনিন্দা বুঝেন তো? মানুষের জাতি না, টেহা নাই, পয়সা নাই, কামলা দিয়া খাইব। দুরু কি প্রস্তাব নিয়ে আইসা কয় না এরকম? নিন্দা করা, অবজ্ঞা করা। এলাকার ভাষায় কি কয়? এইটাই তো নিন্দা, অবজ্ঞা সব আমরা বুঝি না। এগুলা অবহেলা করা, এগুলো করা যাবে না। আবার দেখেন, ছোট ছোট দোষ ত্রুটিও আল্লাহ তুইলা ধরছে, কারণ আল্লাহ চায় আমার বান্দারা মিলামিশা থাকে। আমার বান্দারা কি? মিলামিশা থাক, কাইজা ঝগড়া। এই যে দেখবেন অনেক গ্রামে আছে, কেরা মিলিক করে, কেরা বিএনপি করে, কেরা জামাত করে, জাতীয় পার্টি করে, ওরা আবার একসাথে বৈশা কিন্তু চা খায়। আছে না? মিলামিশা থাকে যে ভাই তুই যে দলই করস, মারামারি করে আমাকে গ্রামের ভিতরে রাজনীতি আইনা লাভ নাই। আমি যদি ঠ্যাঙ্গাটা ভাঙ্গা যায়, তোর গাড়ি যেয়ে পড়বো, ঠিক কি না? আর তোর যদি চোখ একটা কানে হয়ে যায়, ওই আমারই নাটিদের টানুন নাকবো। আমরা একই গ্রামের, অতএব রাজনীতি ফাজনীতি যা করি, টেহা পয়সা যা কিছু কামাই বাইরে যা করি, গ্রামে কিন্তু আমাকে ওদের দরকার। আমরা ভাই মিলেমিশা থাম। আমার ঠ্যাং ভেঙে গেলে কোনো নেতা আমার হুইল চেয়ার কিনে দিয়া পারে, ঠ্যাং তো আর আইনে দিয়া পারবো না। নেতার পোলা তো লন্ডনে, আমেরিকায়, ব্রিটেনে, সিঙ্গাপুরে, কানাডায়, বেগমপাড়ায় তাগো সাওয়াল পাওয়াল আন্ডা বাস্তা নিয়ে কি আরামে মোজ করতেছে। আর ওখান থেকে হুকুম দেয় যে মিছিল মারাও, আর আমরা হালার হারামজাদারা কি করি? ফাল দে ওইটা মিছিল মারায় দেয়, জেলে যাই, অমুক জায়গায় ঠ্যাং ভাঙ্গি। কথা ঠিক কিনা? ওরা কিন্তু দূরের থেকে খালি আমাকে কি করে কমান যায়, আমাকে সংখ্যা কি করে কয়দিন পর বিকার বান্ধা উঠে। কথা ঠিক কিনা? যা এটা কর, এটা কর। তুই আইসা কর, তোর বাপেরে নিয়ে আয়, পারলে তোর মাইরে নিয়ে আয়। কথা ঠিক কিনা? নিজেরা টঙ্গে উঠে বৈশান হয়েছে। এই আমাকে মতো হালার অপদার্থ যত লোক আছে, এই কিনারে ময়দান নামে একদিন ঠ্যাং ভাঙ্গে, একদিন জেলে না, একদিন লাত্তি খাই, গুইটা খাই। কালকে দেখলাম কি পিটানি পিটাইবার লাগছে রে ভাই, মেয়ে মানুষ দইরে পিটাইবার লাগছে। কারা তোর পিটাইবার করছে হারামজাদা? তুই কার কথা শুনে যা, সামনে এসে অর্ডার দিবার কর, আগের কাতারে থাকবার কর। নেতা যদি সামনে থাক, আমি তোর পিছে পিছে আসি। তুমি আগেই নেতাগিরি মারাইবার কাছেও বাইরে থেকে তোমার ফোন করছে। মানিকগঞ্জের ভাষায় কইলাম, মনে কিছু নিয়েন না। কথা ঠিক কিনা? কিন্তু কথা হাসা কিনা? ওই জন্য পরনিন্দা, পরকে অন্যকে ছোট করে দেখা, এগুলা যাবে না। আর কি সুন্দর একটা কইছে, ওয়ালা তালমিজুল হাক্কা বিল বাতিল, কি ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। লকব দিও না, উপাধি দিও। আগের দিনে কোন থেকে জানি একটা সংস্কৃতি ছিল, কোন দিন জানি মানুষের উপাধি দিত। আছে না এরকম একটা? কি জানি লিটন ভাই মনে আছে নাকি? বিভিন্ন মানুষের নামে উপাধি দিয়ে দিয়ে এরকম নাম হেটা নাই তুই জায়গা। আবার একদিন কলমের ভিতরে কিছু নাই, এমনি করে লাগে সারের দিত, ধোকা দিত। ওটা এপ্রিল ফুল না? এপ্রিল ফুল। মুসলমানদেরকে বোকা বানায় যেদিন এরকম গণহত্যা চালাইছিল, সেই এপ্রিল ফুল মুসলমানরা পালন করত। আর একদিন দিলাম ওই রাত্রে কি করে, গ্রামের ব্যাক মানুষের নামে আলাদা আলাদা একটা লকব লাগে, তার নাম লেখা অমুক সুরা, অমুক নুসা, অমুক এরকম করে করে লেখা টানায় দিয়ে রাখতো। নাউজুবিল্লাহ কন। আল্লাহ এই রোগ অনেক আগেই চিকিৎসা করে দিছে। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। লকব দিয়া ডাকা যাবে। আব্দুল কাদের, সুন্দর নাম না? কাদের সিদ্দিক, সিদ্দিকে মন্দ নাম না? আছে না এরকম? জব্বার, ওই যাবাই রে বেলায়। ওয়ালা তানাবাজু বিল আলকাব,
মিথ্যা লকব লাগানো যাবে না, যার যার নাম তাই উচ্চারণ করতে হবে। এটা শিখা রেখেন আপনারা যে যেখানে যান, যার যে নাম সেইটাই হুবহু করতে হবে, লকব লাগানোর দরকার নাই। এত ডেজিগনেশন, বাজে ডেজিগনেশন লাগানোর দরকার নাই। এগুলো নিষেধ করছে কে? কারণ এগুলোর মাধ্যমে সমাজের সম্প্রীতি নষ্ট হইয়া, সমাজের মিল মোহাব্বত ভালোবাসা নষ্ট হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পর তোমরা এই সমস্ত পাপী নাম পাওয়া খুবই খারাপ বিষয়। ঈমানদার হওয়ার পর এই সমস্ত কাজ তোমাদের করা উচিত। ঈমানদার হওয়ার পর এই ধরনের পাপের কাজ তোমাদের করা উচিত না। ওয়ামান লাম ইয়াতুব, আর এরপরে যারা তওবা করে আলহামদুলিল্লাহ আল্লাহ তো তাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু ওয়ামান লাম ইয়াতুব, আর যারা ক্ষমা চাবে না, তওবা করবে না, ফিরে আসবে না, আল্লাহর ভাষা হলো ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা তওবা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা হলো জালেম। ওরা কি? জালেম। আর জালেমদেরকে আল্লাহ লা ইয়াহদিল কওমাল জালিমিন, জালেমদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন না। জালেমদের কপালে হেদায়েত। এই জন্য সবসময় চিন্তা করবেন আমার দ্বারা যেন কোনো রকমের জুলুম না হয়, কোনো ব্যক্তি যেন আমার দ্বারা জুলুমের শিকার না হয়। এই জিনিসটা সবসময় মাথায় রেখে চলতে হবে। একটু মহব্বতে কালেমা পড়েন লা ইলাহা। এটা গিলাস হলে ভালো হইতো, অর্ধেক ঠান্ডা অর্ধেক গরম। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। इबादत का धोखा मखलूक क्यों ताज़ीम न कर, हो जिसमें इबादत का धोखा, हो जिसमें इबादत का धोखा, मखलूक क्यों ताज़ीम न कर, जो खास अल्लाह का हिस्सा है बंदू में उसे तकसीम न कर। ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله لا إله إلا الله। उल्फत में बराबर है वफागों के जफागों, उल्फत में बराबर है, उल्फत में बराबर है वफागों के जफागों। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এ ব্যাপারে ছোট্ট আরেকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করি। 6 নম্বর পারার প্রথম আয়াত, সূরা নিসার 148 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউল ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলীমা। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউল, আল্লাহ মন্দ কথা মুখে আনা পছন্দ করেন। মন্দ কথা মুখে আনা আল্লাহ পছন্দ, লা ইউহিব্বু, ও মোহাব্বত नहीं करता है। মন্দ কথা, খারাপ কথা, গালিগালাজ, এগুলো আল্লাহ পছন্দ করে। তবে এখানে একটা তবে লাগাইছে, ইল্লা মান যুলিম, তবে কারো প্রতি যদি জুলুম করা হয়, কেউ যদি জুলুমের শিকার হয়, জালেম দ্বারা যদি জুলুমের শিকার, আমরা এতক্ষণ কি জানলাম, কেউ চুরি করলেও বলা যাবে না, কারণ ওই ব্যক্তি শুনলে তার খারাপ লাগবে। কথা খেয়াল করছেন? এবং সাহাবারা বলছে, যা বললাম যদি এই অন্যায় সে সত্যিই করে, আল্লাহ রাসূল বলে তাও বলা যাবে না, এটাই তো গীবত। তবে জালিমদের বিষয়টা ভিন্নভাবে এখানে উপস্থাপন করা হয়েছে, যে কেউ যদি জুলুম করে তার জুলুমের বিরুদ্ধে কথা বলা যাবে, জালিমের বিরুদ্ধে কথা বলা যাবে। এই অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে আমাদেরকে দিয়েছেন, কারণ এটা গীবতের পর্যায়ে পড়বে না। জালেমের জন্য কারো কাছে বিচার চাওয়া, জালেমের বিরুদ্ধে কথা বলা, জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। কোন সূরার মধ্যে? এই যে আপনি দেখেন, সূরা নিসা আয়াত নাম্বার 148 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আর যে হাদিসগুলো বলছিলাম আমি আপনাদেরকে আবার রিপিট করছি। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কাজ করতে বলেছেন। 1 নাম্বার হচ্ছে, কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং রাসূলের প্রতি, আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস থাকে, তাহলে কি করতে হবে? ভালো কথা বলতে হবে। কি কথা? উত্তম কথা। খায়ের মানে কি? ভালো, উত্তম কথা বলতে হবে। আর যদি না পারো চুপ থাকতে হবে। এটা হলো প্রথম কথা, মনে থাকবে আপনাদের। হয় ভালো কথা বলো, না হলে কি থাকো? চুপ থাকো। 2 নম্বর হচ্ছে, কেউ যদি আল্লাহর উপরে এবং পরকালের উপরে বিশ্বাসী হিসাবে নিজেকে দাবি করে, তাহলে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়, প্রতিবেশীকে যেন জ্বালায় না, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে না। ভাই, এই যে কথাটা আল্লাহ রাসূল বললেন, এটা কি এত সহজ মনে করেন? এত সহজ? কত বড় ডক্টরের ডিগ্রি, আল্লাহ ওনারে কত ডিগ্রি দিছিল, আল্লাহু আকবার। ওনার সে বড় ডিগ্রি এই দুনিয়ায় আকাশের নিচে জমিনের উপরে আর কারোই নাই। কবি, সাহিত্যিক, কবিতা লিখতে লিখতে, তার প্রশংসা লিখতে লিখতে কাগজ কলম ফুরায় যাবার লাগছে। শেষ পর্যন্ত দূর, এত কিছু লেখার দরকারই নেই, এক কথায় ওনার জীবনী শেষ। বাদাস খুদা তুই বুজুর্গ কিসসা মুক্তাসার, আল্লাহর পরেই তুই, আর কোনো কথা লেখার দরকার নেই। সুবহানাল্লাহ। বাদাস খুদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসার। সংক্ষেপে কয়ে দিলাম, আল্লাহর পরেই তোমার শান, আল্লাহর পরেই তোমার মান, আল্লাহর পরেই তোমার বুজুর্গি। সুবহানাল্লাহ কোন? সম্মানিত ভাইয়েরা, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত আগে এই সমস্ত বিষয়ে সতর্ক করে গেছেন। সমাজটাকে ভাঙন মুক্ত রাখার জন্য, সমাজটাকে একত্রে ধরে রাখার জন্য 3 নম্বর কথা বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফাহু। আর যারা আল্লাহর উপরে, পরকালের উপরে বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে কি করে? সম্মান করে। মেহমানকে কি করতে হইব? সম্মান করতে হবে। মেহমানকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। মেহমান দেখলে টাইনা বাড়িতে নিব তো ইনশাআল্লাহ।
যা আছে তাই, ডাল ভাত নাই, নুন ভাত নাই, আসো দুই ভাই মিলামিশা খাই, ভাত নাই কিছু নাই, এক মুঠ মুড়ি দুইজনে চাবাইয়া খাই। বাড়ির কাছ দিয়ে আইটা যাইতেছ, এটা খারাপ দেখা যায় রে ভাই, অন্তরে কষ্ট পামু রে ভাই। যদি একটু সময় দাও রান্না করি, আর যদি সময় না থাকে এক গ্লাস পানি খাও, আমার ঘরটা একটু পারাইয়া যাও। কি রকম দরদ, কি রকম ভালোবাসা, কি মহব্বত তৈরি হয় রে ভাই। এইরকম ভালোবাসা যখন আন্তরিকতার সাথে মানুষ একে অপরকে করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ওই যে দেখ জান্নাতি দেখতে চাস, ওই গ্রামে যা। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তাহলে মেহমানকে কদর করতে হবে, মেহমানকে কি করতে হইব? সম্মান করতে হবে, ইজ্জত করতে হইব। ফাল ইউকরিম দাইফাহু, সে যেন তার মেহমানকে কদর করে, সম্মান করে। আর একটা কথা আপনাদের মনে আছে কিনা? আরেকটা কি? তিনটা কথা আছে না এখানে? মেহমানরে সম্মান করা, আর প্রতিবেশীরে জ্বালা যন্ত্রণা দেওয়া। হ্যাঁ, প্রতিবেশীরে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীর কল্যাণ কামনা করতে হবে। আল্লাহ রসুল কত কিছু আমাদের শিখিয়ে গেছে। এই গ্রামে আপনার শত্রু নাই? সবারই তো শত্রু আছে কম বেশি। এই শত্রুরে শত্রু হিসাবে রাখা ভালো না বন্ধু বানানো দরকার? শত্রুরে যদি বন্ধু বানায় দেয় তাহলে ভালো হয় না মন্দ হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পন্থা শিখাই দিছে। কি পন্থা? আমি কি কয়ে দিব? শত্রু কিন্তু বন্ধ হয়ে যাইব, পরে আবার বিপদে পড়েন না। শত্রু বন্ধ করতে হইলে আল্লাহর কাছে ওই শত্রুর নাম ধরে ক্ষমা চাইতে হবে। যেমন আপনার শত্রুর নাম মনে করেন যে কি, এটা কিছু ধরে নেন, আব্দুল খালেক অথবা জব্বার, আপনি বারবার কবেন অন্তর থেকে, আল্লাহ তুই জব্বার রে মাফ করে দিস। অন্তর থেকে কেউ নাই যখন, আপনি আর আল্লাহ, আর কেউ নাই, দুঃখ হয়ে গেছেন, খ্যাতি রইতেছেন, অথবা उल्फत में कदम रखना, लोग समझते आसा है मुसलमान होना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। बातिल से दबने वाले आसमां नहीं गुम, बातिल से दबने वाले, बातिल से दबने वाले आसमां नहीं गुम, सोबर कर चुका है तू इम्तिहान हमारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। उल्फत में बराबर है वफागों के जफागों, उल्फत में बराबर है, उल्फत में बराबर है वफागों के जफागों, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,